কিডনিতে যখন রোগ দেখা দেয়, কিডনি রোগ যখন বিশেষ করে ধীরগতি কিডনি রোগ যখন হয়, তখন কিন্তু আসলে ধাপের উপর উনি কোন ধাপে আছেন সেটার উপর অনেকটা নির্ভর করে ওনার যে খাবারের কিছু তখন আমরা কিছু খাবারে কিছু রেস্ট্রিকশন আমরা বলি যে কিছু খাবারের ব্যাপারে স্পেসিফিক ঠিক করে দিই যে এই আপনি এই খাবারগুলো মানে একটা ডায়েট আমরা তৈরি করে দিই। বিশেষ করে এটা আমরা বলি যে সবসময় একজন রেনাল ডায়েটিশিয়ানের সাথে যদি পরামর্শ করে সে যদি তার খাবারের ব্যবস্থাটা ঠিকমতো করে নিত সবচেয়ে ভালো হয়। তাই সেই ক্ষেত্রে আমরা যদি স্বাভাবিকভাবে বলি তাহলে খাবারের মধ্যে আমাদের কী আছে? একটা হচ্ছে প্রোটিন আছে, আমাদের কিছু কার্বোহাইড্রেট থাকে, কিছু ফ্রুটস থাকে, কিছু ভেজিটেবলস আছে, ঠিক আছে, সল্ট আছে। তো আমরা যদি প্রথম থেকে যদি চিন্তা করি যে খাবারের ক্ষেত্রে আমরা বলি যে যেহেতু কিডনি রোগের ক্ষেত্রে আমরা অনেক প্রোটিনের মাত্রাটা আমরা একটা পরিমাপ করে দিই যে আপনি প্রোটিনটা নির্দিষ্ট পরিমাণে খাবেন। কী পরিমাণ? তো আমরা বলি যে একটা মানুষের যদি বলি যে তার 6 থেকে 8 গ্রাম প্রতি কেজিতে, অর্থাৎ যদি আমরা একটা 50 কেজি যদি কারো কোনো রোগীর যদি ওজন যদি 50 কেজি, সেক্ষেত্রে সারাদিনে তার প্রোটিন আমরা পাচ্ছি 30 গ্রামের মতো দিতে পারবো। কারণ 30 গ্রাম আসলে বলে ফেললে 30 গ্রাম বলতে কী বুঝি? 30 গ্রাম বললে কিন্তু সবার মাথায় যে 30 গ্রাম আসলে কীভাবে আসে? 30 গ্রামটা সহজ। একটা ডিমের যদি কুসুমটা বাদ দিই, যে ডিমের যে সাদা অংশে কিন্তু 6 থেকে 7 গ্রাম থাকে। তো 6 থেকে 7 গ্রাম, তাহলে সে সারা সকালবেলা একটা ডিম যদি খায়, 6 গ্রাম তার এখানে চলে আসলো। দুপুরে যে মাছ, এক টুকরা মাছ, একটু আমাদের যে ফ্যামিলি সাইজ যে মাছগুলো থাকে সেগুলোতে দেখা যায় যে প্রোটিনের মাত্রা করলে 12 থেকে 14 গ্রামের বেশি থাকে না। কিংবা এক টুকরা যদি আমরা যদি মুরগির মাংস বলি, পুরা যদি আস্ত থাই, অর্থাৎ যদি আমরা বলি যে রানের যে পুরা থাই যদি নেই, সেক্ষেত্রে কিন্তু বলা হয় যে সেক্ষেত্রে কিন্তু 14-15 গ্রামের বেশি থাকে না। তার মানে কি, সকালে যদি একটা ডিম খায় তার 6 থেকে 7 গ্রাম চলে আসলো। দুপুরবেলা যদি এক টুকরা মাছ খায় তাহলে কিন্তু তার কিন্তু 12 থেকে 14 গ্রাম চলে আসলো। তারপরে কিন্তু আরও রয়ে গেলো রাতের বেলা, সে কিন্তু রাতেও কিন্তু এক টুকরা মাছ বা এক টুকরা মাংস খেতে পারছে। সারাদিনে কিন্তু 30 গ্রাম, আর অন্যান্য খাবার থেকে কিছু প্রোটিন চলে আসে। তাই 30 গ্রাম তো তার স্বাভাবিক রিকোয়ারমেন্ট, এটা 50 কেজি রোগীর ক্ষেত্রে। সেই জন্য আমি যখন এই 30 গ্রাম বা তাকে বলবো, তখন তাকে আমরা বুঝাই দিই যে কীভাবে আপনার সারাদিনে এই 30 গ্রামটা আপনার মেনটেন, এর বেশি প্রোটিন আপনি খেলে আপনার কিডনির জন্য ক্ষতি হয়। অনেক সময় থেকে কিডনির সমস্যা দেখা যায় যে কিডনির কার্যকারিতা খুব তাড়াতাড়ি কমে যায়। তাতে আমরা প্রথমে প্রোটিনটাকে একটু রেস্ট্রিক্ট করে দেবো। আর খাবারের আরেকটা যেটা হচ্ছে লবণটা বলবো যে অতিরিক্ত লবণ আপনি ভাতে, বিশেষ করে যখন নো অ্যাডেড সল্ট, আপনি অতিরিক্ত লবণ খাবেন না। লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হয়, যেহেতু কিডনি রোগীদের ক্ষেত্রে প্রেশারের সমস্যা থাকে, ওই রক্তচাপের সমস্যা থাকে, শরীরে পানি চলে আসে অনেক, সেক্ষেত্রে লবণের মাত্রাটা আমরা কমিয়ে দিব। আরেকটি যদি কিডনি রোগের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় রোগীর যেটা এক ধরনের লবণ আছে, পটাশিয়াম একটা লবণ আছে, এই লবণের মাত্রাটা অনেক সময় কিডনি রোগ হলে দেখা যায় যে বেড়ে যেতে থাকে। তো যেই সকল খাবারে পটাশিয়ামের মাত্রা অনেক বেশি, বিশেষ করে ফলগুলোতে কিন্তু পটাশিয়ামের মাত্রাটা অনেক বেশি থাকে। কিছু ফল আছে যেগুলো, যেমন কলা, ডাব, খেজুর, এগুলোতে পটাশিয়ামের মাত্রাটা অনেক বেশি থাকে। এই ফলগুলো তখন আমরা তাদেরকে একটু কমিয়ে দেবো। দেখবো যে আগে অবশ্যই আমাকে নির্ণয় করে তার পটাশিয়ামের মাত্রাটা শরীরে কেমন আছে তার উপর নির্ভর করে। সবুজ ভেজিটেবলে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। সেই ক্ষেত্রে যদি তার পটাশিয়ামের মাত্রাটা অনেক বেশি থাকে, আমরা অনেক সময় বলি যে আপনি এটা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে, ফেলে দিয়ে তারপর রান্না করলে কিন্তু পটাশিয়ামের মাত্রাটা কমে যায়। তার মানে তাকে এই জিনিসটা আমরা তখন ওই কিডনি রোগীদের বলে দিই যে ঠিক আছে, আপনি সবজিটাকে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে রান্না করবেন, যেহেতু আপনার পটাশিয়ামের মাত্রাটা শরীরে অনেক বেশি আছে। যদি পটাশিয়ামের মাত্রাটা শরীরে স্বাভাবিক থাকে, তাহলে সেক্ষেত্রে এই রেস্ট্রিকশনটা না হলেও চলে। আর কিছু আবার দুধ বা জুস জাতীয় খাদ্যে দেখা যায় খাবারগুলোতে ফসফেটের মাত্রাটা অনেক বেশি থাকে। কিডনি রোগীদের কিন্তু ফসফেটের পরিমাণটা অনেক বেড়ে যায়। সেই ক্ষেত্রে যদি আমরা পরীক্ষা করে যদি নির্ণয় করতে পারি ফসফেটের মাত্রাটা অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে দুধ বা দুধ জাতীয় খাবারটা তখন দেখি আমরা বলি যে একটু কমিয়ে ফেলতে, যে ওইভাবে ফ্রিকোয়েন্ট বা অল্প পরিমাণে যদি দুধ খেতে হয় তাহলে 1 কাপ পাতলা করে শর্টটা বাদে খেতে হবে। তার মানে খাবারের ব্যাপারটা চলে আসে। আর এই খাবারটা কিন্তু অত্যন্ত সুষমভাবে, আর কার্বোহাইড্রেটটা লাগবে, তার যে কার্বোহাইড্রেটের মাত্রাটা স্বাভাবিক লাগবে। আর খাবারটা এমনভাবে খেতে হবে যেন শরীরে যদি তার কোনো কারণে যদি ওজন যেন না বেড়ে যায়, পাশাপাশি ওজন বেড়ে। আর আরেকটা খাবারের সাথে আমরা যেটা হচ্ছিলো, এই খাবারগুলো একটু নিয়মিতভাবে খেতে হবে। এমন না যে আমি অনেক সময় দেখা যায় যে যখনই আমরা অনেক সময় পাই, অনেক রুগী এসে বলে আমার তো কিডনিতে সমস্যা হয়েছে, আমি সব খাবার ছেড়ে দিয়েছি। যদি রুগী যদি সব খাবার বন্ধ, এই পরিমিত পরিমাণে খাবারের পরিমাণ তো কম না, এই খাবারটা যদি আমি একটু সুন্দরভাবে সাজিয়ে যদি গুছিয়ে মানে সুষম খাবারের ব্যবস্থা করে দিই, তাহলে তার কিন্তু সমস্যা হচ্ছে না। অন্যথায় যদি এই খাবারগুলো সে না খায়, যে আমার কিডনির সমস্যা বেড়ে যাবে, অনেকে কিন্তু একটা ভ্রান্ত ধারণা আছে যে যদি আমি মাছ মাংস অনেক খেয়ে ফেললি আমার তাহলে কিডনিটা আরও খারাপ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তো বিপরীত হয়। যদি খাবারটা না খায়, তার শরীরের ওজনটা আস্তে আস্তে কমতে থাকবে, তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, কিডনি রোগের মাত্রা কিন্তু তাহলে আরও বেড়ে যাবে, জটিলতাটা অনেক বেশি হবে।